তো মায়েরা দেখুন, আপনারা হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসেছেন, শুনতে এসেছেন, তাই তো? আচ্ছা, হরিনাম শুনলে কি হয় আর হরিনাম দিলে কি হয় আর হরিনাম গাইলে কি হয়? দেখুন, কলির মানুষ আমরা, যেখানে লাভ আছে কলির মানুষ সেখানে আছে, যেখানে লাভ নেই সেখানে কলির মানুষ নেই। আছে? নেই। তাই চৈতন্য মহাপ্রভু তিনি জানিয়ে দিলেন যে হরিনাম দিলে কি হয়, হরিনাম শুনলে কি হয় আর হরিনাম গাইলে কি হয়। বলে হরিনামের একটা উপকারিতা নয়, হরিনামের 8টা উপকার। একটা উপকার নয়, 8টা উপকার। হরি বল। তো কি কি সেটা একটু জেনে নিই। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাক কলম দিচ্ছেন, মহাপ্রভু মুখশ্রিত বাণী। মহাপ্রভু নিজে বলে গেছেন, চিত্ত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম আনন্দমবিধিবর্ধনম পুতি পদম পুণ্যামৃত সাধনম সর্বাত্ম স্বপ্নম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে কি বললেন না, চিত্ত দর্পণ মার্জন। চিত্ত মানে হচ্ছে চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন বা হৃদয়, আপনি যেটাই বলেন। আর দর্পণ মানে হচ্ছে আয়না, আর মার্জন মানে হচ্ছে ধুয়ে মেজে পরিষ্কার করা। তাহলে হৃদয়ের সঙ্গে আয়নার সঙ্গে তুলনা করলেন। কেন তুলনা করলেন? যে হৃদয়ের সঙ্গে আয়নার সঙ্গে তুলনা করলেন। রাধে রাধে। তো মায়েরা, হৃদয়ের সঙ্গে দর্পণের সঙ্গে আয়নার সঙ্গে তুলনা করলেন। কেন? দেখুন, আয়নার কাচের উপরে যদি ময়লা পড়ে, সেই আয়নাটা ভালো করে পরিষ্কার করতে হয়, সেই কাজটা ভালো করে পরিষ্কার করতে হয়। তা না হলে কিছুতেই নিজের প্রতিচ্ছবিটা ওই আয়নার মধ্যে দেখা যায় না। যাই কি? কখনোই যায় না। হরি বল। তাহলে নিজের প্রতিবিম্বটা দেখতে গেলে আয়নাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তবে কিন্তু ওই আয়নার মধ্যে নিজের ছবিটা দেখা যাবে, নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাওয়া যাবে, তার আগে নয়। হরি বল। কিন্তু এই হৃদয়ের সঙ্গে এই আয়নার সঙ্গে কেন তুলনা করলেন না? এই হৃদয়টা যেমন বাহ্যিক জগতের বাস্তব পদার্থ একটা আয়না, সেটা ধুয়ে মেজে পরিষ্কার করা যায়, কিন্তু বাবা এই হৃদয় আয়নাটা কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করা যায় না। যাই কি? তাহলে এটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? যদি এই মনরূপ আয়নাটাকে পরিষ্কার করতে চান তাহলে কি করতে হবে? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখো, আপনি মঠ মন্দিরে চলে যাবেন, দেখবেন সব সময় মঠ মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুদ্ধ পবিত্র থাকে। কেন না? ভগবান সেখানে বিদ্যমান থাকে। সেই জন্য সেই ভগবান যেখানে থাকে, সেই ভগবানের আসনটা সব সময় শুদ্ধ থাকে, পবিত্র থাকে। কেন না? ওটা ভগবানের আসন। ঠিক তদ্রূপ এই হৃদয় আসনে যদি আপনি ভগবানকে বসাতে চান, হৃদয় আসনে যদি আপনি ভগবানকে বসাতে চান, তাহলে এই হৃদয় আয়নাটাও কিন্তু পরিষ্কার করতে হবে। তাহলে মায়েরা, এই হৃদয় আয়নাটা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? হ্যাঁ, বলছে হৃদয় আয়নাটা পরিষ্কার করতে হবে কি দিয়ে না? একমাত্র মহাপ্রভু বলে গেলেন যে হৃদয় আয়নাটা পরিষ্কার করতে গেলে হরির নাম সংকীর্তনকে আশ্রয় করতে হবে। এই হরিনাম সংকীর্তনের দ্বারা এই মন রূপ আয়না, হৃদয় রূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। গুনগুন কিন্তু এই হলো 1 নম্বর উপকার। আচ্ছা, 2 নম্বর উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে হচ্ছে দাবানল। বনে যদি আগুন লেগে যায়, বনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়,
সেই আগুনটা প্রশমিত করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তদ্রূপ এই মানুষ ত্রিতাপে জ্বালায় জর্জরিত হয়ে কামনা বাসনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাহলে এই যে মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ত্রিতাপে জ্বালায়, ত্রিতাপে জ্বালাটা কি না আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই মুক্তি পাওয়া যায়। এই হলো 2 নম্বর উপকার। আচ্ছা 3 নম্বর উপকার কি না শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এই কৈরব মানে হচ্ছে কুমুদ ফুল। যখন রাত্রির বেলা চন্দ্রদেব উদয় হয় গগনে, সেই চন্দ্রের স্পর্শে এই কুমুদ ফুল ফোটে। ফুটে কি করে এই ধরণী মাতাকে আনন্দ দান করে, জগৎকে আনন্দ দান করে। ঠিক তদ্রূপ এই জগতে যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধু, তারাই হরিনাম সংকীর্তন করে নিজের মনটাকে একেবারে সুশীতল করে জগৎকে আনন্দ দান করে। এই হলো 3 নম্বর উপকার। ভাইরা মন দিয়ে শুনবেন কিন্তু। আচ্ছা 4 নম্বর কি না বিদ্যা বধূ জীবনম। বিদ্যার বধূ, বিদ্যা মানে হচ্ছে জ্ঞান, বধূ মানে স্ত্রী লোকের সঙ্গে তুলনা করলেন। এই যে দেখুন মায়েরা সবাই বসে আছে, সব মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কেন দেখবেন এটা নারী জাতির স্বভাব। কেন না ঘোমটা দিয়ে থাকা, নিজের স্বরূপকে যার কাছে দেখান না। হরি বল হরি বল। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরাত্মার মধ্যে হরি বল হরি বল জীবাত্মা, চিৎ শক্তি, পরমাত্মা পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আচ্ছাদন হয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা তারা আবার নতুন জীবন পায়। এই হলো হরিনাম সংকীর্তনের 4 নম্বর উপকার। রাধে রাধে। আনন্দ মুক্তি বর্ধনম, আনন্দ মুক্তি বর্ধনম। মায়েরা যেমন দেখবেন সমুদ্র ঢেউ যখন ওঠে যেন তালে তালে কত সুন্দর ভাবে নৃত্য করতে থাকে, ঠিক ভক্ত এই সংকীর্তনের দ্বারা, সংকীর্তনের প্রভাবে যেন নিজের দেহটা ওই হরিনাম সংকীর্তনের জলে যেন তালে তালে আনন্দ করে, আনন্দে যেন হৃদয় খানা ভরে যায়। এই হলো 5 নম্বর উপকার। প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের ন্যায় আস্বাদন। প্রত্যেকটা পদে পদে যেন পূর্ণ অমৃত। জিহ্বার দ্বারাই যেমন আমরা খাদ্যের স্বাদ গ্রহণ করি, ঠিক হরিনাম সংকীর্তনের প্রভাবে ভক্ত অত্যন্ত আনন্দ পায়, দেহটা সুশীতল হয়ে যায়, শীতল হয়ে যায়, আনন্দ সাগরে যেন বিলীন হয়ে যায়। হরি বল। প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম স্বপনং পরম বিজয়েতে। মানে একসঙ্গে সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন মানুষ স্নান করলে দেহের ক্লান্তি দূরীভূত হয়ে যায়, ঠিক হরিনামামৃত সুধারসে স্নান করলে ভক্তের হৃদয় থেকে সব ক্লান্তি দূরীভূত হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। এই হলো 7 নম্বর উপকার। হরি বল। সর্বশেষে কি বললেন? সংকীর্তনম পরম বিজয়েতে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ওমা জয় হোক এই হরিনাম সংকীর্তনে। কেননা মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছেন মূল্যবান সম্পদ, যে এই এক হরিনাম যদি কেউ আস্বাদন করতে পারে, একসঙ্গে জীবের 8 রকম উপকার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে সেই গোলকের গোপনের ধন চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন সেই কিশোরীর প্রেম আমাদের জন্য কলির জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে বিতরণ করে দিচ্ছেন। তো চলুন সবাই আমরা একটু নিই নাকি একসঙ্গে, সবাই একটু গাইবো মহাপ্রভুর সঙ্গে। ধরলাম ধরলাম লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে
ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যাও এবার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যাও ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যাও ধরলো ধরলো লৌরে কিশোরী ডাকিয়া ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে আয় লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে আয় হরি বল ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যাও ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরা ফুল ভাতে মাছিয়া লাগলো গোরার গান ধরলো ধরলো তোমরা লৌরে কিশোরী তাই ডাকিয়া লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে আয় লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে আয় তাই গৌর হরি হরি বল হরি বল তোমরা লৌরে কিশোরীর প্রেমে তাই ডাকিয়া তোমরা লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে আয় লৌরে কিশোরীর প্রেম তাই ডাকে তাই ডাকে তাই ডাকে আয় তো সবাই বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় হো চৈতন্য মহাপ্রভু কি জয় অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় সিদ্ধার্থ নবদ্বীপ বিধান কি জয় আপন আপন গুরু বৈষ্ণব কি জয় মনিটরগুলো একটু বাড়ানো দরকার হরি বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ হরি বল জয় জয় রাধে রাধেশ্যাম হরি বল তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা দেখুন হরিনাম সংকীর্তন ছাড়া হরি বল হরে কৃষ্ণ তো মাইরা হরিনাম সংকীর্তন ছাড়া কলির জীবের মুক্তির কোনো উপায় নাই হ্যাঁ একমাত্র হরিনাম সংকীর্তন প্রত্যেকটা যুগে যুগে ভগবান এসেছেন কিন্তু এই কলিযুগে ভগবান নিজে বললেন পুনমোহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার একমাত্র হরিনাম কলির জীবে আর কোনো মুক্তির উপায় নাই উপায় নাই উপায় নাই হরি বল হরি বল যতটুকু দেহের মধ্যে প্রাণ আছে ততটুকু আমরা ভগবানের নামে মেতে থাকব আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু আমার গৌর চরণে সমর্পণ করে দেব কারণ যার যেদিন দিন শেষ হবে তাকে সেদিন কিন্তু এই মঞ্চ ছেড়ে দিয়ে চলে যেতে হবে জন্মের মতো চিরবিদায় নিয়ে এখানে আমরা কেউ থাকতে আসিনি যার যেদিন আয়ুষ্যের বেলা ফুরিয়ে যাবে তাকে সেদিন মঞ্চ ছেড়ে দিয়ে বিদায় নিতে হবে এই দেখুন বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যেমনি রথ থেকে নেমে এলো সঙ্গে সঙ্গে রথটা পুরে ভস্মীভূত হয়ে গেল অর্জুন অবাক হয়ে দেখছি যে কি ব্যাপার মাধব যখন আমাকে নিয়ে রথ থেকে নেমে এলো রথটা কেন পুরে ভস্মীভূত হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করছেন কেশব যখন তুমি আমাকে সঙ্গে নিয়ে যখন রথ থেকে নেমে এলে রথটা কেন পুরে ভস্মীভূত হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে
অর্জুনকে উত্তর দিলেন, অর্জুন এটাই তো হয়। কেন কেশব? বলে শোনো, যখন যখন এই দেহরথের যুদ্ধ শেষ হয়ে যাবে না বাবা, তখন কিন্তু আমাদেরকেও চির বিদায় নিয়ে চলে যেতে হবে। ভগবান এখানে কি শিক্ষা দিলেন? যে দেহটা হচ্ছে একটা রথ। হরি বল। তো কামনা বাসনার ঘোড়াগুলো শুধু টকবক টকবক করে ছুটেছে সামনের দিকে। আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই, কালকে গাড়ি হয়েছে তারপরে নারী চাই, তাই না? মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। কিন্তু এই রথের সারথীকে, এই দেহ রথটাকে পরিচালনা করছে কে? চালিয়ে নিয়ে যাচ্ছে কে? পরমাত্মা রূপী ভগবান। যেদিন যেদিন এই দেহ রথে, যেদিন আমাদের যুদ্ধ, সংসার রূপ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে, সেই দিন ভগবান যখন নেমে যাবে এই দেহ রথ থেকে, তখন সঙ্গে সঙ্গে এই দেহটা বাবা তুলসী তলায় নামিয়ে দেবে। তুলসী তলায় যখন নামিয়ে দেবে, তখন এই দেহটা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হবে। হ্যাঁ, তখন এই সোনার দেহটা এক মুঠো ছাই হয়ে যাবে। ওরিও তোর সোনা হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরি হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লা হৃদয়া ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লা হৃদয়া ওরিও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লা হৃদয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লা হৃদয়া করে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, ওরে মারবে বাড়ি হাড়ের পিঠে, ও তোর জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, আবার মারবে বাড়ি হাড়ের পিঠে, ও তোর পিঠের চামড়া যাবে খসে রে, ও তোর পিঠের চামড়া যাবে খসে রে, ও তোর পিঠের চামড়া যাবে খসে রে, হাত বুলাবে কে তোর গান, ও তুই নীল
যাবি উড়ে কইলারি ধোয়া। সেই দিন একমাত্র সঙ্গীর সাথী হবে হরিনাম কৃষ্ণ নাম। তো চলুন সেই মধুমাখা কৃষ্ণ নাম আমরা বদন ভরে একবার প্রেমানন্দে সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সবাই মিলে একটু বদন ভরে গান থেকে আমার সঙ্গে সবাই একসঙ্গে দুটো বাহু তুলে সবার বাহুগুলো একটু উপরে উঠে সবাই একসঙ্গে এবার করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। মায়েরা একটু জোরে জোরে বলা যাবে? একটু জোরে জোরে বলা যাবে কি? সবাই মিলে একটু বলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আজকে সেবা শান্তি হয়নি নাকি? কি জোর করে একটু ধ্বনি করুন দেখি। হরি বল, হরি ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। जोर से प्रेमानंदे। हरे कृष्ण कृष्ण কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, পিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপে কাঁদছেন কেন? মায়েরা দুঃখ না হলে কেউ কাঁদে? মানুষ দুঃখ না পেলে কেউ কাঁদে? তাহলে মানুষ দুঃখ পেলে কাঁদে, কিন্তু যিনি ভগবান তিনি কাঁদছেন কেন? আমাদের যিনি ভগবান, যিনি সর্বশক্তিপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান, সেই ভগবান কাঁদছে কিসের জন্য? প্রশ্ন হয় না মনে?
আমরা তো কাঁদি সবাই, কেউ অভাবে কাঁদি আর কেউ স্বভাবে কাঁদি। হরি বল। কিন্তু যিনি ভগবান তিনি কাঁদছেন কেন? কারণ ভগবান তিনি কিন্তু আর ভগবান হয়ে আসেনি নবদ্বীপে, তিনি এসেছেন ভক্ত হয়ে। ভক্তির ভাব কান্তি অঙ্গীকার করে ভগবান এসেছে শ্রীধাম নবদ্বীপে। তাই সেই রাধা প্রেমকে গুরু করে রাধা ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর এই শ্রীধাম নবদ্বীপে এসে কাঁদছেন। হ্যাঁ, তাই দেখে বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। হরি বল হরি বল। গৌর সুন্দর যখন কাঁদছেন, ভক্তগণ আর স্থির থাকতে পারছেন না। ভক্তগণ যেমনি বলছে, গৌর হরি তুমি এমন করে কাঁদছো কেন প্রভু? সঙ্গে সঙ্গে গৌর সুন্দর ভক্তের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ভক্তের কণ্ঠটা জড়িয়ে ধরে ভগবান আমার কাছে স্বরূপের ধরি কহে গাদিয়া দিয়া স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া আর কেমন করে বাঁচব বলো বলো ও মুখনা দেখিয়া। আর কেমন করে বাঁচব বলো বলো ও মুখনা দেখিয়া। ওগো যেথায় আমার প্রাণনাথ চলো সে আর যেথায় আমার প্রাণনাথ চলো সেখানে। হরে রাধার বেটি গোরা বাসুদেব ভনে ওই রাধার বেতে গোরা গোরা বাসুদেব ভনে। সেই তো লীলা দর্শন করে। ওগো সেই তো লীলা দর্শন করে। ওগো গুরু কৃপা যারে হয়েছে সেই তো লীলা দর্শন করে। ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে। ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে। গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে। গুরু কৃপা যার হয়েছে তাই দর্শন করে। গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে। ওগো গুরু কৃপা যার হয়েছে আর রাধার ভাবেতে গোরা বাসুদেব ভনে। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌরের চরণ আশ্রয় করেছি। সবাই যাব বৃন্দাবনে। সবাই রাধারানীর নামে জয়ের ধ্বনি দিতে দিতে আমরা প্রবেশ করব বৃন্দাবনে। চলুন যাই সবাই বৃন্দাবনে। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? যাবে তো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? পরিষ্কার বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এদিকে মায়েরা বুঝতে পারছেন তো সবাই? বেশ, বাহ। তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন একটু ধ্বনি করুন তো। হরি বল হরি বল। হরি বল। কি গো
কেউ যাবে না। উলুধ্বনি দিলেন কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না তাদেরকে উলুধ্বনি দিতে বলেছি, আর অনেক মায়েরা আমার উলুধ্বনি দিয়ে দিল। সেই জন্য বলি কীর্তনটাকে মন দিয়ে শুনতে হয়। হরি বল, আর ভুল যেন না হয়। কেমন? এবার যারা যারা আমরা বৃন্দাবনে যাব, প্রেম সে উলুধ্বনি জয়র ধ্বনি রাধে 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 হরি বল হরি বল। হরি বল। চলুন রাধারানীর নাম গাইতে গাইতে আমরা যাব মধুর বৃন্দাবনে। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, हुर वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। ध्वनि हरि ध्वनि राधे राधे। गलियों में झूम झूम के, 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 मन की तपन बुझाओ, ब्रज की लता बतावे, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ।
আমরা চলে এসেছি বৃন্দাবনে। আজকে আমাদের আস্বাদনের বিষয় হলো প্রভাস যজ্ঞ। অনাদির আদি শ্রী গোবিন্দ এত জায়গা থাকতে কেন প্রভাসের কুলে যজ্ঞ করলেন? এই লীলার মধ্যে অনেক তত্ত্ব, অনেক তথ্য আমরা আজকে জানতে পারব। মধুময় শ্রী বৃন্দাবনে গোবিন্দ এই চংশকলা কৃষ্ণস্থ ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। এই বৃন্দাবনে ভগবান শত শত লীলা তিনি করেছেন। বৃন্দাবন লীলা সমাধা করে তিনি মথুরায় গিয়ে কংসকে নিধন করে উগ্রসেনকে রাজা করে তিনি দ্বারকা অধিপতি হয়ে বসলেন। মায়েরা, ভগবান এত জায়গা থাকতে কেন এই প্রভাসের কুলে যজ্ঞ করলেন? সর্বপ্রথমে আমরা সাধন করব। দেখুন, ভক্ত যদি কাঁদে ভগবান কিন্তু স্থির থাকতে পারে না। কেমন? কারণ আজকে ভক্ত কাঁদছে। ভগবান সব সইতে পারে, কিন্তু দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তির অহংকার, আর দুই হলো ভক্তির চোখের জল। ভগবান বললেন, কোন ভক্ত যদি নয়নস্র বিগলিত করে যদি কেউ আমাকে ডাকতে পারে, তাহলে সেই ভক্তির কাছে আমি জন্ম জন্মান্তরের জন্য নিজেকে বিক্রয় করে দিই। কারণ শাস্ত্র বলছে, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জল, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবানকে আপনি থালা থালা মিষ্টি, থালা থালা ফল, জল আপনি যাই দিন না কেন, ভগবান শুধু একটা জিনিস দেখে, যে ভক্ত আমাকে কতটা পরিপূর্ণ ভক্তি দেয়, আমাকে সেবা দিয়েছে। ভগবান শুধু ভক্তিটুকু গ্রহণ করে। তাই ভক্তি হলো সব থেকে বড়। তো চলুন দেখি আজকে কোন ভক্ত কাছে। ভগবান বললেন, আমার তো আমার নাম বলো, নামের থেকে ভক্ত বড়, আর ভক্তির থেকে ভক্তির চরণের ধুলি আরো বড়। কোন ভক্ত যদি চোখের জলে বদন ভাসি আমায় ডাকি, আমি থাকতে পারি না, আমি ছুটে যাই সেই ভক্তির কাছে, ভক্তকে কৃপা করবার জন্য। এবার মায়েরা হয়তো বলবেন, মা সাধনা কই? আমরাও তো ভগবানকে ডাকি, কই ভগবান তো আমাদেরকে সাড়া দেন না। মাগো, ডাকার মতো ডাকতে হবে, ডাকাটা সঠিক হতে হবে। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান অবশ্যই কৃপা করবেন। তিনি যে করুণার সিন্ধু, তিনি যে দীনবন্ধু জগৎপতি, তিনি যে করুণা করবার জন্য বসে আছেন। কিন্তু আমাদের ডাকটা সঠিক হতে হবে। হরি বল। তাই যারা ভক্ত তারা একটাই কথা বলে, প্রভু আমি তোমার ভক্ত হতে পারিনি। হ্যাঁ, যারা ভগবান প্রকৃত ভালোবাসে তারা দেখবেন একটাই কথা বলে, আপনি হরিনাম গাইছেন, আপনি ভক্ত। আমি যদি বলি বাবা বাবা মাগো আপনি সত্যি ভগবানকে ভালোবাসেন, তখন আপনি যদি প্রকৃত ভক্ত হয়ে থাকেন কি বলবেন? যে কই মা, ভগবানকে তো ভালোবাসতে পারলাম না, ভালোবাসার চেষ্টা করছি মাত্র।